আচ্ছা তুমি তো এভাবে কথা বলতে না, এমন ঝাড়ি দিচ্ছ কেন? আগের সম্পর্ক আর এখনকার সম্পর্ক কি এক? এই তো কর্তা কোথায় রে? জি যা গিয়ে বল রণ চিঠি এসেছে। বাহ, তার মানে ছেলে হবে? এমনি জানার দরকার কি? আজকাল নাকি ডাক্তার আগের থেকে কইতে পারে ছেলে হইব না মেয়ে হইব। হ্যাঁ তা পারে, কিন্তু আমাদের জানার দরকার নেই। তাই মাইয়া হইলি ভালো। কারণ ছেলে হলে অসুবিধা কি? মাইয়া বাপ ঘেঁষা হয়। রণবের চিঠি লিখেছে শুনে তো মুখটা লাল হয়ে গেল। আর আমি যে কলাম যে সময় আসতেছে, সেটা কেমন দোষ হয়ে গেছে? শোন, বয়স হয়েছে, এবার সব সারান দে, ওই জোয়ান মানুষের মতো থাকতে দে। তুমিও ছেলেই ধরলে? তুমিও ধরলে মানে আর কাকে দিয়ে ধরিয়েছো তুমি? ওই খালাকে দিয়ে টেস্ট করিয়েছি। খালাকে দিয়ে তুমি আগুন ধরিয়েছো? আরে না না, কার্ড টেস্ট করিয়েছি। মিল করবো, টাকা লাগবে না? টাকা লাগবে ভালো কথা, টাকা জোগাড় করো, আমার জমিতে হাত দিতে হবে না। এখন এদেশে কিছু একটা কর, বিয়ে শাদী কর, ঘর সংসার কর। করতে তো চেয়েছিলাম, কিন্তু চৌকি দিয়াতে বাবা রাগ করিছে। বিশ্বাস কাকারে চৌকিটা কিটা দিছিল? তুমি তো দিয়েছিলে দাদা। তাহলে আমিও তো রাগ করতে পারি, তাই না? তাই বলে কি আমাকে ভাইবা দিয়ে টিকতে হবে নাকি? এইভাবে কথা বলছো কেন? একটু ধৈর্য দাও না, ফ্যানটা বাড়িয়ে দেবো। তুমি ভাবি কোটিতে নাম আছে, তোমার রক্ত লাগতে পারে, নার্সের সাথে দেখা করে রক্ত দেওয়ার ব্যবস্থা করে। আচ্ছা ঠিক আছে, আমি দিচ্ছি। লক্ষণ, তুমি, তোমাকে তো ঠিক চিনলাম না। আমি সমু ভাইয়ের সাথে এসেছি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ বসো বসো। আচ্ছা আপা কোথায়? ওর তো অপারেশন শুরু হয়েছে, হঠাৎ করে পেইন। তোমরা বসো, আমি একটু রণকে ফোন করে আসি। হ্যাঁ আরে কোথায় কোথায় থাকো তুমি? রণ চিঠি এসেছে। তাই নাকি? কি লিখেছে? ভালো আছো সব? ভালো আছে। সমু ঢাকা এসেছে। এসেছে মানে ও লিখেছে যে আর কাজে ফিরে যাবে না। যাবে না মানে? ওকে আর চাকরি করবে না? গ্রাম দেশে গিয়ে চাকরি করার দরকারটা কি? না, বেকার বসে থাকার তো কোনো মানে হয় না। শিলাকে হাসপাতালে ভর্তি করিয়েছে। সে কি? তাহলে এ সময় তোমার ওখানে থাকলে ভালো হতো না? সেটা হতো, তো কি দিয়ে আসবে নাকি আমাকে? তুমি চাইলে তো আমি দিয়ে আসতেই পারি। কবে যাবে তুমি বলো তাহলে? থাক, সেটা পরে দেখা যাবে। লিখেছে তো সমু আসবে নাকি? সমু তো আসবে, তার যখন সময় হবে তখন আসবে। তো ততদিনে সেখানে যদি একটা কোনো সমস্যা হয়ে যায় তখন কি করবে? ঠিক আছে, দেখি চিন্তা করে। তোমার গোসল পানি দিতে বলি। না, পানিতে ঝামেলা, ভাবছি আজকে পুকুরে গোসল করবো। আচ্ছা ঠিক আছে। কর্তা, আপনি কোকরে কিছু পাবেন না? কি সবসময় বাচ্চা ছেলের মতো খালি নালিশ করিস? তো কি করেছে? আরে গন্ধ বিশ্বাসের খাটে সুতি দেছে, দিগম্বরের ঘরের চারিদিকে বেড়া দিয়ে লাগাই দেছে, কাছে বৃষ্টির সিটায় নাকি দিগম্বরের সর্দি হবে। আর এটা কোনো কথা হলো কান? ওদের কথা বাবু তুই আশ্রয় দিয়েছিস, তাই বলে কি ওরা কাদা মাটির মধ্যে লেপটে শুয়ে থাকবে? আরে সেটাও জরুরি না, এখন ঘর পরিষ্কার করতেছে, গন্ধ বিশ্বাস নাকি তাঁতির ঘরে শোবে।
গন্ধ বিশ্বাস কি তোর পরের কেউ যে তাকে ঘরে রাখতে দিবি না? কা পারু সেটাও জরুরি না। আরে বাপু, তাহলে জরুরিটা কি? আরে কথা তো সেটাই, ওই যে খালপাড়ের জমিটা সে এখন আকাশের কাছে বিক্রি করে দেবে। তো বিক্রি করে কি করবে? ওই তো সে এখন ওই সমিল কিনবে। তো জমিটা বিক্রি করে সমিলটা কিনে দে, ও একটু স্থির হয়ে বসুক। কর্তা, আপনি না কতেন জমি হইল মা, সেই জমি। আরে বাবুরে, জমিটা বিক্রি করে সে তো আর জুয়া খেলে উড়িয়ে দিচ্ছে না। ওহ, তোর সব কিছুতে বাড়াবাড়ি, আমি আছি আমার নিজের চিন্তায়। কেন কি হয়েছে কর্তা, কি চিন্তা? রণ চিঠি পাঠিয়েছে, শিলার বাচ্চা হবে, তাকে হাসপাতালে ভর্তি করেছে। আরে সেটা তো আনন্দের খবর। হ্যাঁ, ঢাকার হাসপাতাল একবার রুগী নিয়ে ফেলতে পারলি হলো, বাস, আর কোনো ঝামেলা নেই। আর হাসপাতালে নিয়ে গেলে অপারেশনের পরে পেটের ভিতরে কাঁচি রেখে সেলাই করে দেয়। চেনোটা তো ডাক্তারদের। ও তাহলে পারে কি করবেন? এখন রণর মাকে ঢাকায় নিয়ে যেতে হবে, ভাবছি আমি পৌঁছে দিয়ে আসবো। তাও ভালো, উনি আস্তে আস্তে নতুন ঘর উঠে যাবে, উনি আইসে সরাসরি বাংলাতে উঠতে পারবে। কর্তা, কি হলো? জমিটা কি বিক্রি করতেই হবে? বলেন না। আপনি রক্ত দিয়েছেন? কাছাকাছি চলে এসছে। পরিচয় করে দিও, হচ্ছে রিকিয়া, মায়ের শহীদ মেয়ে। তোমার সাথে আমার এমন দিন পরিচয় হলো, খুব টেনশনের মধ্যে আছি। আমি একটু ডাক্তার খেয়ে আসি, আমার রক্ত দিলাম তো তুমি একটু পরে যাও, আমি একটু সামনে যাচ্ছি। আয় বসো। আমি বাসায় চলে যাব। এখানে থেকে আমি কি করব? কোথায় একটু ঘুরবো টুরবো না, সে রক্ত দিয়ে বসে আছে। এটা কি অভিমানের সময়? কত বড় বিপদ হতে পারে। ঠিক আছে, আমি কি তোমাকে মানা করেছি নাকি? আচ্ছা ঠিক আছে, মিনিট থেকে চলে যাও, চল বাইরে চল। আমি এখানেই থাকি, ওখানে কি হাওয়ার মতো দাঁড়িয়ে থাকবো নাকি? আচ্ছা সবাই ওখানে আছে, এখানে আমরা থাকলে কেমন লাগে? তুমি যাও। আচ্ছা ঠিক আছে, ওইখানে গিয়ে একটা ব্যবস্থা করছি। এসো এসো। এদিকে বস বাবু, এদিকে। হ্যাঁ বাস, শুতে অসুবিধা হয়ে যাবে। এই যে বালিশ দিয়ে দিলাম কলাম। কি হলো কাকা, ঘর পাইছো? আজ প্রথম আমার অধিকার পালা। এতদিন তো কুত্তা বিলের মতো করে আসিলাম। এই যে ঘরের ভিতরে কিন্তু এখন থেকে কোনো কুত্তা বিলে ঢুকাতে পারবো না, ঘরও তো সাফ করতে পারবো না। তা না হয় নাই ঢুকলাম। কতদিন পর ঘরের মধ্যে শুতে পারবো। তুই না হলে এটা হতে পারতো না, পারতো না। ওই বহেরু হারাম দাদা। এত উঁচু গলায় কথা করছো কেন? এই বিন্দু নয়ন, যা তো, আবার আগের জায়গায় ছুঁয়া রে। না না, আমি উষা গলায় কথা কলাম কখন? ই করতেছি দাদা কলো না, কথা কম কুতি। না কলাম, তাই বলে কি আমারে না খাওয়াই রাখবি? দিছিস? এই কোকো, তোর বন্ধুটারে ক দেখি আমার জন্য চারটে খাতি দেয়। বিন্দু নয়ন, এরে এখন তো এক বেলা করে খাতি দিতে পারবি না, গলার জোরটা একটু কমানো দরকার। কোকো কি কয়ে গেল রে? কয়ে গেল এখন থেকে তোমার সব খাওয়া দাওয়া বন্ধ। এই বুইরা, আমরা যে তোমার জন্য এত করি, তোমার তাও মন ভরে না না? হ্যাঁ ভরে ভরে। শালার বহেরু আমার মর্যাদাই দিতে চায় না। এখন বাইর কর দেহি। আমার লাঠিটা কি রাখালাম? আই বুইরা চুপ, আমি আনি দিতেছি, চুপ করে বসে থাকো। চল।
তোমার মাথায় তো বেশ বুদ্ধি দেখছি। যার পাল্লায় পড়েছি বুদ্ধি শুদ্ধি না থাকলে সবার কাছে সম্মান হারাতে হবে। তাই তোমাকে একটু আলাদা করে চাই, এটা কি দোষের? আচ্ছা তারপর সময় আর সময় আছে না। আচ্ছা তুমি কখন রক্ত দিয়েছো? রক্ত দিলে তাপ বা পানি যেটা কিছু খেতে হবে। তার মানে তুমি আমার সাথে আলাদা হওয়ার চিন্তা করনি? কি আশ্চর্য। আচ্ছা ধরো এক ঢিলে দু পাখি মারতে দিয়েছি, এটা কি দোষের? এখানে কি করছিস? কি খবরটাও কি? ওই ওটিতে নিয়ে গেছে, সিজার হবে। সিজার? ও সিজার তুই রাস্তায় ডাব খাচ্ছিস না? তোর আজকাল পছন্দ কি কোনো হবে না নাকি? না মানে দাদা ওই রক্ত দিলাম তো মানে রক্ত 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 কেন কিছু নয়। জয় আসেনি? এসছে দাদা, পরিচয় করে দিও। হচ্ছে রিখিয়া, ওই শৈলী খালার মেয়ে। আসসালামু আলাইকুম। শৈলী খেলাটা আবার কে? দেখা আচ্ছা এখানে একটা পরিচয় করার জায়গা হলো তোর না। ভালো আছো তুমি? জি ভালো। এই ওটিটা কয়তলায়? দোতলায়। দুলাভাই আছে এখানে। আচ্ছা আমি তাহলে যাই, তুই আয় নাকি? আসছি। আমাকে একটা রিক্সা ডেকে দাও তো, আমার এখানে ভালো লাগছে না। সেই ভালো। এসো। জয়, না না, কোনো অসুবিধা নেই, কোনো চিন্তা করো না, সব ঠিক আছে। আরে লক্ষণ যে শুনেছি কিন্তু দেখা হয়নি। আচ্ছা কোনো সমস্যা টমস্যা নেই তো? টেনশন? না না, কিছুক্ষণের মধ্যে সুখবর পেয়ে যাবেন। তাই গেল ভাই। কি দেওয়া যায়? শালা ঢেকে পড়েছে। বিন্দু, তোরে না কলম 4টে মুড়ি দিতে? ফিরে ঢুকে পড়েছিস? ও তুই এই বিন্দু আর নয়নের কলম 4টে মুড়ি দিতে? ওরা কি আমাদের না খাওয়াই রাখতে চায়? শালা পেটের ক্ষুধা তোমার বাড়িছে, তোমার ক্ষুধা আমি মিটিয়ে দেবো। সবই তো নিবি, একটু আরামে ঘুমোতে চাই, সেটাতেও তোর এত আপত্তি কেন? মুড়ি এই এই অসময় মুড়ি কেন? দাদা কয়া দিয়েছে একবেলার কোনো খাবার নেই। আমার সংসারে দাদা কয়ে দিয়েছে। আমার সংসারে কোকো কিডা? যা ভাত নিয়ে আয়, ভাত দে। সেই ভালো। তুমি তো গাড়িতে চড়া মানুষ, এই যে রিক্সা পাচ্ছি না, তুমি বিরক্ত হচ্ছি। রিক্সা পাচ্ছি না দেখে আমি বিরক্ত হচ্ছি না, আমি বিরক্ত হচ্ছি তোমাদের আচরণ দেখে। আবার কি হলো? কি হলো মানে? তোমার দাদা এটা কোনো আচরণ করলো? উনি আসলে খুব অল্পতে টেনসড হয়ে যান। তাই বলে অপরিচিত একটা মেয়ের সামনে তোমার কাণ্ডজ্ঞান নিয়ে প্রশ্ন তুলবেন? নিজের কাণ্ডজ্ঞানের কি অবস্থা? তুমি আসলে প্রথম থেকেই কেমন জানি করছো, তাই সব কিছুকে তোমার উল্টাপাল্টা মনে হচ্ছে। জি না, আমি তোমার ভাবিকে দেখিনি, কত ভালো ব্যবহার। আর তোমার দুলাভাই, সে কি কম টেনশনে আছে নাকি? তারপরে দেখো কত সুন্দর করে ব্যবহার করছে। আর তোমরা দেখলে না পূর্বাকে কেমন কথা শুনিয়ে দিলাম। ভালোই আছি বোধ হয়। তুমি দুঃখ পাওনি তো? একটা গান আছে না,
আমি দুঃখ পেলেও খুশি হলাম জেনে। কিন্তু আমি তো কোনো মিথ্যে বলিনি, কোনো অভিনয়ও করিনি। আমাদের সম্পর্কটা অতদূর যায়নি যেখানে মিথ্যে থাকবে, অভিনয় থাকবে। আমাদের সম্পর্কটা যে জায়গায় দাঁড়িয়েছিল সেখানে আজ হোক কাল হোক তোমার বিয়ে হতোই, সেটা ডাক্তারের সাথে হোক আর ইঞ্জিনিয়ারের সাথেই হোক। আমি আমার জায়গায় দাঁড়িয়ে থাকতাম, আমি এখনো আমার জায়গায় দাঁড়িয়ে আছি। সেটা দুদিন পর না হয় দুদিন আগে, এই যা পার্থক্য। না অ্যাটলিস্ট মার থাকা উচিত ছিল, তাই না? মানে একটা মেয়েটে না থাকলে এই না সিচুয়েশন। না না না, আপনি কোনো চিন্তা করবেন না, সবকিছু স্বাভাবিক হচ্ছে, হবে। আরে বাবা, এটা তো বিদেশ না তোমার মতো, এখানে কোনো কিছু রিলাই করা যায় না। আর এখানে ডাক্তারের সবাই হচ্ছে টাকা কামানোর মেশিন, টাকা ছাড়া কিচ্ছু বোঝে না। এই যে আমার ওয়াইফকে কিছুদিন আগে ভর্তি হতো, তোর কি অবস্থা? আচ্ছা তুই এরকম ঘুরে বেড়াচ্ছিস, তোর কোনো টেনশন হচ্ছে না? হ্যাঁ, তুমি এত টেনশন করছো কেন? বসো তো। সময় একটু আগে রক্ত দিয়ে এলো, ডাক্তার তো বলেছে যে ও রক্ত কাজে লাগবে। বেচারা সারাক্ষণ সময় দিচ্ছি আর তুমি খামাখা। আচ্ছা তুই একটু জানা দেখে না কি অবস্থা। আমাকে কি ভেতরে যেতে দেবে? আরে কি আশ্চর্য, দেখ মানে নার্স ডাক্তার ওদের চেহারা দেখলে তো অনেক কিছু বোঝা যায় না। জানা ভিতরে জানা। আরে সমস্যা হলে ও কি করবে? কি আশ্চর্য, তুমি এত স্বাভাবিক আছো কিভাবে? আমার এদিকে টেনশন আমি মরে যাচ্ছি। হয়েছে দাও, এই বিনাকে যে গতবার ভর্তি করলাম না। জয় সাহেব, আপনি মেয়ের বাবা হয়েছেন। তাই নাকি? আলহামদুলিল্লাহ।